আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই দুনিয়ায় আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা আছেন যাদের হৃদয় আল্লাহর নূর দিয়ে উজ্জ্বল। তাদের জীবন হয় ইলম, ইবাদত ও আধ্যাত্মিকতার উদাহরণ। তেমনই একজন মহাপুরুষ ছিলেন খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি, যিনি শুধু একজন ওলি নন, বরং চিশতিয়া তরিকার সেই মহান পীর যিনি গড়ে তুলেছিলেন এক মহান সাধক খাজা মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে। আজ আমরা জানব তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আধ্যাত্মিক যাত্রার গল্প এবং কিভাবে তিনি গরিবে নেওয়াজকে রুহানিয়াত শিখিয়েছিলেন। খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছিল আনুমানিক ৫ম হিজরি শতাব্দীর শেষের দিকে খোরাসান প্রদেশে, আজকের ইরান ও আফগানিস্তান সীমান্তের কোনো এক এলাকায়। তিনি জন্মগ্রহণ করেছিলেন এক ধার্মিক ও জ্ঞানী পরিবারে। তাঁর পূর্বপুরুষগণ ছিলেন কোরআন ও হাদিসের গবেষক, আর শৈশব থেকেই তিনি ইলম ও আখলাকের আলোয় বেড়ে ওঠেন। কৈশোরে পৌঁছেই তিনি চলে যান নিশাপুর ও বুখারা, সে সময়ের ইসলামী শিক্ষার দুই মহান কেন্দ্র, যেখানে তিনি কোরআন, হাদিস, ফিকহ, তাসাউফ, নাহু, বালাগাত সহ নানা বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন। তার ওস্তাদগণ তাকে বলতেন, ওসমান, তোমার মধ্যে আমরা এমন আলো দেখি যা একদিন বহু হৃদয়কে আলোকিত করবে। খাজা ওসমান হারুনী শিক্ষা শেষ করার পর দুনিয়াবি জৌলুস ত্যাগ করে আল্লাহর পথে যাত্রা শুরু করেন। এটাই ছিল তাঁর জীবনের আল্লাহর পথে প্রথম যাত্রা। তিনি আল্লাহকে গভীরভাবে পাওয়ার আকাঙ্ক্ষায় রুহানিয়াত সাধনায় মনোনিবেশ করেন। তিনি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এক নির্জন জীবনে প্রবেশ করেন। তিনি বনে, মরুভূমিতে, পাহাড়ে গিয়ে রিয়াজত শুরু করেন। দিনের পর দিন তিনি উপবাস, রাতভর নামাজ আর ক্রমাগত জিকিরে ব্যস্ত থাকতেন। তিনি বলতেন, যে নিজেকে শুদ্ধ করে আল্লাহ তার অন্তরে নিজের নূর প্রবেশ করান। এই সাধনা চলেছিল দীর্ঘ 12 বছর। তার ভেতরে জন্ম নেয় এক অদ্ভুত প্রশান্তি। দেহ যেন মাটি, আত্মা যেন আলো। বলা হয়, এই সময় তিনি এতই ইবাদতে নিমগ্ন ছিলেন যে কখনো কখনো তিনি শুধু পানি খেয়ে কয়েকদিন কাটাতেন। তবুও তার মুখে থাকত শান্তির হাসি, কারণ তাঁর তৃষ্ণা ছিল আল্লাহর সাক্ষাতের জন্য। খাজা ওসমান হারুনীর 12 বছরের একাকিত্ব নির্জন সাধনা তাকে পরিণত করে আল্লাহর এক প্রিয় বন্ধুতে, এক সত্যিকারের অলি আল্লাহতে। একসময় তিনি আল্লাহর এক অলির দরবারে যান, যেখানে ওসমান হারুনী হাজী শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহির নিকট চিশতিয়া তরিকাতে বায়াত গ্রহণ করেন। এই বায়াতের পরই তিনি প্রবেশ করেন রুহানিয়ত প্রশিক্ষণের কঠিন পথে। তার শায়খ তাকে বহু বছর মুজাহাদা ও নির্জনে ইবাদতের মধ্যে রেখেছিলেন, যতক্ষণ না তার অন্তরে জাহির, বাতিন উভয় দিক থেকে আল্লাহর নূর স্পষ্টভাবে প্রতিফলিত হয়। অবশেষে তার শায়খ তাকে খিলাফত প্রদান করেন এবং বলেন, এখন তুমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো, তাঁদের হৃদয়ে প্রেম, মমতা ও মানবতার বীজ বপন করো। এভাবেই খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি হয়ে ওঠেন চিশতিয়া তরিকার এক উজ্জ্বল নক্ষত্র। একদিন বুখারার এক মসজিদে এক তরুণ এসে বিনয়ের সাথে বলল, হুজুর, আমি আল্লাহর পথে হাঁটতে চাই, আমাকে সেই পথ দেখান। এই তরুণী ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি এক নজর দেখে বুঝে ফেললেন, এই তরুণের হৃদয় আল্লাহর নূরে পরিপূর্ণ। তাকে সঠিকভাবে দীক্ষিত করলে তিনি একদিন ইসলামের সূর্য হয়ে উঠবেন। তখনই তিনি তাকে বায়াত গ্রহণ করান এবং বলেন, এই পথ কঠিন, এখানে দেহ নয় আত্মা জ্বলে, তুমি প্রস্তুত তো? খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উত্তর দেন, আমি আল্লাহর জন্য সব ত্যাগে প্রস্তুত। এভাবেই শুরু হয় রুহানিয়াত সম্পর্কের মহাগল্প, যেখানে একজন ছিলেন শিক্ষক, অন্যজন আল্লাহর পথে ছুটে চলা ছাত্র। খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি গরিবে নেওয়াজকে প্রায় 20 বছর নিজের ছায়ায় রেখেছিলেন। এই দীর্ঘ সময়
তিনি তাকে নানা ধরনের রুহানিয়াত শিক্ষা দেন। তিনি বলতেন, যে নিজের নফসকে মেরে ফেলতে পারে না, সে আল্লাহর নূর পেতে পারে না। এই কারণে খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাইহি বহুদিন না খেয়ে ইবাদতে মগ্ন ছিলেন। অহংকার ও কামনা বাসনাকে পরিত্যাগ করেছেন। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতিকে পাঠাতেন দরবেশদের মাঝে, যাতে তিনি অন্যদের সেবা করেন, অপমান সহ্য করেন এবং ধৈর্য শিখেন। এই সেবাই ছিল তার আধ্যাত্মিক পরিশুদ্ধির ধাপ। খাজা ওসমান হারুনি তাকে নির্জনে রেখে শিখিয়েছিলেন, নীরব অবস্থায় আল্লাহর নাম নিতে নিতে একসময় হৃদয় যেন নিজেই আল্লাহ বলে ওঠে। তিনি বলতেন, যখন প্রেমে নিজেকে হারাবে তখনই আল্লাহকে পাবে। এই শিক্ষা গরিবে নেওয়াজের অন্তরে এমনভাবে স্থান পায় যে তিনি পরবর্তীতে হয়ে ওঠেন প্রেম ও করুণার প্রতীক। একদিনের একটি ঘটনা, খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি যখন গভীর রাতে ইবাদতে লিপ্ত ছিলেন, তখন তার মুরিদরা দেখলেন তার ঘর থেকে অদ্ভুত এক নুরানি আলো বের হচ্ছে। দরজা বন্ধ, কিন্তু আলো এমনভাবে ছড়িয়ে পড়েছে যেন ভেতরে সূর্য উদিত হয়েছে। এক সাহসী মুরিদ দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বিস্ময়ে দেখলেন খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি সেজদায় রত। তাঁর কপাল থেকে এমন নূর বের হচ্ছে যেন দীপ্তিমান চাঁদ। তিনি সিজদা থেকে মাথা তুললেন, মুরিদকে দেখে মৃদু হাসলেন ও বললেন, হে বৎস, এই আলো আমার নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর, যিনি তার প্রিয় বান্দার অন্তরে জ্বালিয়ে দেন নিজের ভালোবাসার প্রদীপ। এরপর থেকেই লোকেরা খাজা ওসমান হারুনিকে সাইয়্যিদুনা নূরুন আরিফিন বলে ডাকতে শুরু করেন। একদিন খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির দরবারে এক যুবককে আনা হলো, যার দু চোখ জন্ম থেকেই অন্ধ। তার মা কাঁদতে কাঁদতে বলল, হুজুর, এই আমার ছেলে, আল্লাহর কাছে তার জন্য দোয়া করুন। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি মাথা নিচু করে দোয়া করলেন। তারপর নিজের আঙুলে লালা লাগিয়ে যুবকের চোখে স্পর্শ করলেন আর বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ চায় তো তুমি দুনিয়া দেখতে পারবে। এক মুহূর্তে সেই যুবকের চোখ খুলে গেল। সে চারপাশে তাকিয়ে কাঁদতে লাগল, আমি দেখছি, আমি দেখছি। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, এই দৃষ্টির কৃতিত্ব আমার নয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। মানুষ যখন আল্লাহর প্রতি সম্পূর্ণ তাওয়াক্কুল করে তখন অসম্ভব কিছুই থাকে না। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কখনো কখনো 40 দিন পর্যন্ত রোজা রাখতেন। তার মুরিদরা চিন্তিত হয়ে বলতো, হুজুর, আপনি কিছু খান না, কেমন করে বেঁচে থাকেন? উত্তরে খাজা ওসমান হারুনি বলতেন, যে অন্তরে আল্লাহর ভালোবাসা আছে সে পেটের খাদ্যের চেয়ে রুহের খাদ্যে তৃপ্ত থাকে। তবে অলৌকিকভাবে দেখা যেত রাতের বেলা তার সামনে কিছু অদৃশ্য খাদ্য ও পানীয় উপস্থিত হতো। সুবাস ভেসে আসত, কিন্তু কেউ কিছু দেখতে পেত না। তিনি আল্লাহর প্রশংসা করতেন আর সেই আলোতে আত্মা পুষ্ট করতেন। একদিন মজলিসে বসে তিনি বললেন, আজ আমি মঈনুদ্দিনের হৃদয়ে সেই নূর স্থানান্তর করব যা আমাকে আমার শায়খ দিয়েছিলেন। তিনি চোখ বন্ধ করে গভীর ধ্যানে গেলেন। হৃদয় থেকে রুহানিয়াতের আলো ছুটে গেল খাজা গরিবে নেওয়াজের অন্তরে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে যান আর চেতনা ফিরে পেলে বলেন, হুজুর, আমি এখন সৃষ্টি জগতের প্রতিটি কণায় আল্লাহর জিকির শুনতে পাচ্ছি। সেদিন থেকেই তার ভেতরে শুরু হয় চিশতিয়া তরিকতের নবযাত্রা। বলা হয়, একবার বৃষ্টিহীন মরুভূমিতে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি হাত তুললেন আকাশের দিকে, আর মুহূর্তেই আকাশে কালো মেঘ জমে প্রবল বৃষ্টি নামল। তার দোয়ার বরকতে শত শত মানুষ ও পশু পাখি বেঁচে গেল। একবার এক ব্যক্তি তার কাছে এসে বলল, হুজুর, আমার হৃদয়ে জিকিরের স্বাদ আসে না। তিনি শুধু তাকালেন তার দিকে এবং বললেন, আল্লাহর নাম নাও। ব্যক্তি আল্লাহ বলতে শুরু করতেই অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ তার অন্তরে
তাজাল্লির ঝলক পৌঁছে যায়। আবার একবার তিনি তার মুরিদদের বললেন, একদিন আমার মুরিদি ভারতবর্ষে ইসলামের আলো ছড়িয়ে দেবে। এই ভবিষ্যৎবাণী পরে পূর্ণ হয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহির ওফাতের পর এক অলৌকিক ঘটনা ঘটে। তার কবরের চারপাশে এমন সুবাস ছড়িয়ে পড়ে যা মাইলের পর মাইল দূর থেকেও অনুভব করা যেত। কোনো ফুল নয়, কোনো আতর নয়, এটি ছিল এক রুহানিয়াত সুবাস যা বহুদিন ধরে ভক্তদের আকর্ষণ করত। লোকেরা বলতো এই সুবাস আল্লাহর প্রিয় বান্দার রূহ থেকে নির্গত, যা মৃত্যুর পরও দুনিয়াকে আলোকিত করে। খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহ প্রেমে পূর্ণ এক রুহানি মহাপুরুষ। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল তাওহীদের দীপশিখা। তিনি যেভাবে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে রুহানিয়াত শিক্ষা দিয়েছিলেন, সেই সূত্রেই ইসলামের ভালোবাসার বার্তা পৌঁছে যায় সারা ভারতবর্ষে, এবং লক্ষ কোটি মানুষ আজও সেই তরিকতের আলোয় নিজেদের অন্তর পরিশুদ্ধ করে চলেছে। আল্লাহর ওলিদের মৃত্যু হয় না, তারা কেবল পর্দার আড়ালে যান, কিন্তু তাদের নূর চিরকাল জাগ্রত থাকে। খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বুখারা, হারুন, নেশাপুর ও ইরান অঞ্চলে। তিনি মানুষকে ইসলামের প্রকৃত সৌন্দর্য শেখাতেন, ভালোবাসা, ক্ষমা, বিনয় ও মানবতার আলো শেখাতেন। তার দরবারে রাজা থেকে গরিব, পণ্ডিত থেকে অজ্ঞ সবাই আসত, সবাই পেত শান্তি। তিনি বলতেন, তোমার দিন তখনই পূর্ণ যখন তুমি মানুষকে কষ্ট দেবে না, বরং তাদের জন্য দোয়া করবে। জীবনের শেষ দিকে তিনি একান্তে সময় কাটাতেন, রাতভর নামাজ, দিনভর জিকির, চোখে শুধু আল্লাহর প্রেমের অশ্রু। একদিন তিনি তার মুরিদদের বললেন, আমার সময় ঘনিয়ে এসেছে, এখন আমি প্রভুর ডাকে সাড়া দিতে চাই। খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন আনুমানিক 580 হিজরি সনের কাছাকাছি সময়ে। তার কবরস্থল অবস্থিত হারুন শহরে, যা ইরানে অবস্থিত। আজও সেখানে অসংখ্য মানুষ জিয়ারতে আসে, তার দরবারে জিকির হয়, নূরের স্রোত বয়ে যায় প্রত্যেকের অন্তরে অন্তরে। খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমন এক দরবেশ, যিনি নিজের রুহানিয়াতের আলো দিয়ে গড়ে তুলেছিলেন ইসলামের ইতিহাসের এক মহাসূর্য খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে। তার শিক্ষাই ছিল মানুষের সেবা করো, আল্লাহকে ভালোবাসো, নিজের নফসকে পরাজিত করো। তিনি শেখালেন যে রুহানিয়াত মানে অলৌকিক শক্তি নয়, বরং অন্তরের পরিশুদ্ধতা, বিনয় ও আল্লাহ প্রেম। আজও তার তরিকা পৃথিবীর বিভিন্ন প্রান্তে জিকিরের মতো ছড়িয়ে আছে, মানুষকে ডেকে যাচ্ছে ভালোবাসা ও মানবতার পথে। খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি আমাদের শিখিয়ে গেছেন, আসল রুহানিয়াত মানে নিজের ভেতরের অহংকার ভেঙে আল্লাহর সামনে বিনয়ী হওয়া। তিনি দেখিয়েছেন, সত্যিকার ইলম মানুষের অন্তরকে পরিবর্তন করে, আর প্রকৃত আলেম সেই যে মানুষকে আল্লাহর পথে ভালোবাসা দিয়ে আহ্বান জানায়। তার জীবন, তার অলৌকিক ঘটনা, তার মমতা সবকিছুই আমাদের শেখায় যে আল্লাহর পথে হাঁটতে হলে প্রয়োজন হয় ধৈর্য, জিকির, তাওয়াক্কুল ও আত্মশুদ্ধির। আজও তার দরবারে গেলে মনে হয় এই মাটির নিচে নেই কেবল একজন মানুষ, আছে এক রুহানিয়াতের শক্তি, যার আলো যুগ যুগ ধরে মানুষকে আল্লাহর পথে টেনে নিচ্ছে। খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি ছিলেন চিশতিয়া তরিকতের আলোক স্তম্ভ, আর তাঁর রেখে যাওয়া সেই রুহানিয়াতের আলোর উত্তরাধিকার আজও বেঁচে আছে লক্ষ হৃদয়ে। তার দোয়ার বরকতে আমরাও যেন আল্লাহর ভালোবাসার সেই পথে চলতে পারি। এটাই হোক আমাদের অন্তরের দোয়া।